আলাইকুম। আজকে আমাদের খেতে ভুট্টা লাগাবো বলে পাট লাগিয়ে দিয়েছি। এই যে আমার পাট, আমার বেটা সাইদ তিনি এখন আংলি টান দিচ্ছেন ভুট্টা লাগানোর জন্য। ভুট্টা কি আজকে লাগানো হবে কে? হ্যাঁ, আজকে লাগানো হবে। না লাগানো হলে তোর খবর আছে। না টাকা নাই। এই যে এভাবে আঁকি টানছে, এভাবে আঁকি টেনে 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 একবারে আল অব্দি আমার বেটা ঠেকিয়ে দিচ্ছে। আল অব্দি একবারে ঠেকিয়ে দিল। কিন্তু ভুট্টা যারা পুঁততেছে, ভুট্টা পোতার লোক আমি দেখতে পাচ্ছি না। দুইটা পোলাপান অবশ্য নিয়েছি কাজে ভুট্টা পোতার জন্য। ফাঁকি দিচ্ছে তারা, অবশ্যই আমি দেখতে পাচ্ছি তারা দুজন ফাঁকি দিচ্ছে। ভুট্টা কে তোরা ভুট্টা ভালোভাবে পুঁততেছিস না কেন? দেখি আমার বেটা এখানে ভুট্টা লাগাচ্ছে। কিভাবে ভুট্টা লাগাচ্ছে? কি আবার ভুট্টার রং লাল কেন? এটা কি ভুট্টা নাকি কদুর বেশি রে? এই ফাঁকি টাকি দেয়নি তো আমাদের? ভুট্টার বেশি তো দেখি একটু কাছে যা। না না, ভুট্টার বেশিতে কালার মারা কাহিনী কি? যাতে পোকামাকড় না খায়, যাক বুদ্ধি আছে। এই ভালোভাবে লাগা। আমরা দেখতে পাচ্ছি ওই মুড়িতে, আর এখানে এক জমিদার। কারে তুই কাজে লাগাইছিস নি? কে কাজে আসেনি। খুবই মনোযোগী একটা পাট, মন দিয়ে কাজ করিতেছে। এই যে কাজ কি হচ্ছে? ফাঁকি দিলে কিন্তু টাকা পয়সা নাই। ভুট্টা যেভাবে লাগাচ্ছিস, গাছ কি নিচ মুখ বাড়াবে না উপর মুখ বাড়াবে? উপর দিকে বাড়াবে। ঠিক আছে, উপর দিক বাড়াবে। নিচ মুখ বাড়ালে কিন্তু টাকা নাই। এই যে অ্যাংলিটা না, আজকে কি ভুট্টা লাগানো শেষ হবে? না হলে কিন্তু টাকা নাই। কতবার এমনি মুড়ি চাষ করে যা হওয়ার তা হয়েছে, বাঁশ খাচ্ছি। এবার যাতে ভুট্টার বাম্পার ফলন হয়, দোয়া পরিফুদিস, বুঝলি? এমনিতেই বিসমিল্লাহ বললি তোরা পুঁততেছিস নাকি? অবশ্যই দোয়া দরদ পড়ি ভুট্টা পুঁতিস যাতে গাছ বাড়ায়। সামনে মূলা তো নষ্ট নাকি? এই পাশে সেই মূলা ক্ষেত, যে মূলা ক্ষেতে প্রচুর পরিমাণে লাভবান হয়েছিলাম। বলতে কষ্ট লাগতেছে, আসলে অনেক লস খেয়েছি। দেখেন মূলা এখনো পড়ে আছে, খাওয়ার মানুষ নাই। যাই হোক, এবারে কিন্তু কদু লাগানো হয়েছে। বিয়ে কদুর দেখতে পাচ্ছি ফুল চলে এসেছে। জালি একটা গাছে আমি দেখলাম জালি আসছে। এই যে এখানে জালি চলে আসছে কদুর। দেখা যাক, মূলা বিক্রি করে তো লচের মুখে পড়তে হয়েছে। এবার মূলার ভিয়ে কদুর চাষ করে কেমন লাভবান হওয়া যায়, দোয়া করবেন আপনারা। অনেক দেখছি যে কদুর জালি অনেক আসছে। এখানে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। যাই হোক, এখানে একটা আসছে। তো যাই হোক, অনেকগুলো জালি আসছে। এই জালিগুলো যদি টিকে যায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ অনেক কদু হবে। কদু বেচে ইনশাল্লাহ অনেক কিছু হবে। এখানে আবার ভেন্ডিও লাগানো হয়েছে। ভেন্ডি গাছে দেখতে পাচ্ছি ভেন্ডি ধরেছে, ফল আসছে। গাছ যদিও ছোট আছে, বড় হতে হতে আবার ধরবে। আমাদের বিলের সাথেই কিন্তু বয়ে চলেছে রেল লাইন, ট্রেন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনাদের এটা কি কেন্দ্র? বেটা পদ্মা, পদ্মা যাচ্ছে পদ্মার উদ্দেশ্যে একেবারে। এইখানে দেখতে পাচ্ছি একটা কদু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এটা কিছুদিন থাকার পরে হয়তো বা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আবার আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই ছিল আজকের। আর এদিকে আমার কর্মঠ বাহিনী ভুট্টা লাগাচ্ছে। আজকে হয়তো বা ভুট্টা লাগানো শেষ হয়ে যাবে। ভুট্টার গাছ বের হলে পরে আবার আপনাদেরকে দেখানো হবে। এই ছিল আজকের মতো ভিডিও। আমার বেটা সাইদ অনেক কর্মঠ, সে মনোযোগ দিয়ে কাজ করছে, করুক। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।